আমাদের দেশের নাগরিককে দিয়েই এই যে বাইরের জঙ্গিরা ফিদাইন হামলা করাচ্ছে, এটা কিন্তু আগেও হয়েছে আর ক্রমাগত সেটা বেড়েই যাচ্ছে। যত টেররিস্ট অ্যাটাক আমাদের এখানে হয়েছে বেশিরভাগই আমাদের ভারতের নাগরিক ছিল সে, তারপর পাকিস্তানে গিয়ে বিভিন্ন ট্রেনিং নিয়ে এসে তারপর আমাদের দেশে এসে এই ফিদাইন হামলাগুলো করে। এগুলো প্রতিবারই হয় আর আমরা প্রতিবারই তাদেরকে নানা রকম দোষারোপ দিই যে দেশের খেয়েছিস, দেশের পড়েছিস, দেশেরই ক্ষতি করছিস, হ্যান করেছিস। এই কি মনে হয় এইসব বলে কয়ে এদের মানে কোনো কিছু অ্যাকচুয়ালি হবে? যে এসছেই নিজেকে শেষ করতে, তাকে এইসব বলে কোনো লাভ নেই। এখন দরকার কিছু এরকম স্টেপ নেওয়া যাতে আগামী দিনে করার আগে এরা ভাবে। এরকমই একটা ছোট স্টেপ এদের বিরুদ্ধে নেওয়া যায়, যেটা আমার এখন মাথায় আসলো। এই যারা ফিদাইন হামলাগুলো করে না, তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু ফ্যামিলি কন্ডিশন খুব একটা ভালো হয় না। আর যারা এখন এই মুহূর্তে ভালো কন্ডিশনে থেকেও ফিদাইন হামলা করছে, কিছু না কিছু তাদের ড্রব্যাক থাকে, যে তাদের ব্যাকগ্রাউন্ড ভালো না। বেশিরভাগ ডাক্তারদের যেরকম শুনছেন যে কোথাও না কোথাও হসপিটাল থেকে এদেরকে বার করে দেওয়া হয়েছিল, বা বাড়ির কিছু সমস্যা আছে, সেই সমস্যাটাকে কাজে লাগিয়ে এরা যেভাবে এদের ইনফ্লুয়েন্স করে যে তুমি হয়তো শেষ হয়ে যাবে কিন্তু তোমার বাড়ির তাকে আমরা কোটিপতি বানিয়ে দেবো, সে অনেকই হবে, ঠিক আছে, এইরকম কিছু টাইপ করেই কিন্তু এদের ইনফ্লুয়েন্স করা হয়। তো যে এই দিল্লিতে ব্লাস্টটা করেছে তার বাড়িটা কিন্তু আমাদের সরকার দ্বারা ভেঙে দেওয়া হয়েছে, মানে রাত্রিবেলা ব্লাস্ট করে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক পেহেলগামেও যারা অ্যাটাক করেছিল, আমাদের দেশের মধ্যে যে কটা ছিল সেই পেহেলগাম অ্যাটাকে, তাদের কিন্তু বাড়িটা আগে ব্লাস্ট করে দেওয়া হয়েছে। এটা একটা কিন্তু ভালো মুভ, কিন্তু এর সাথে কয়েকটা কাজ করতে হবে। পরিষ্কার আমাদের প্রধানমন্ত্রীকে সামনে এসে একদম প্রপার ভাবে স্পিচ দিতে হবে যে আগামী দিনে যারা যারা ভাবছিস এরকম কিছু করবি, তারা এটা দেখে রাখ যে তোদের বাড়ির লোকও কিন্তু সেটা বাঁচবে না। তোরা যদি করে ভেবে যাস যে তোদের বাড়ির লোক খুব ভালো থাকবে, এই থাকবে, তা কিন্তু না। তোদের বাড়িটাও শেষ করা হবে আর তোদের জমি বিক্রি করে যারা নিহত হবে তাদের উপকারে লাগানো হবে। আর তোর যে পরিবার, সেই পরিবারকেও জেলে আটকানো হবে, কোথাও যেতে দেওয়া তো দূরের কথা, তাকে টর্চারও করা হবে। এই জিনিসটা যদি পুরো দেশের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় না, এই বার্তাটা, তাহলে অনেকে আমার মনে হয় একটু হলেও ভাববে। অনেকে বলতে পারেন যে বাইরের থেকে যারা ইনফ্লুয়েন্স করে তারা তো বলবে যে তোমার পরিবারকে আগেই, তোমার যে ফিদাইন হামলা হবে তার আগেই আমাদের পাকিস্তানে পাঠিয়ে দিও, মানে পাকিস্তানে ভালো থাকবে সে। তাদের জন্য এই বার্তা দিতে হবে যে পাকিস্তানে থাকা টেররিস্টের ঘরও কিন্তু আমরা উড়াতে জানি, তো তোর মা বাবা যদি সেখানেও থাকে তো সেটাও আমরা জেনে গিয়ে সেটাও আমরা করতে পারবো। এই বার্তাটা পুরো ভারতবাসীর নাগরিকের কানে কানে ঢুকিয়ে দেওয়া উচিত। তাই ভিতরে যত এরকম স্লিপার সেলগুলো রয়েছে পরে যাতে অ্যাক্টিভিটি না হয়। এতে কি হবে, যেই সব স্লিপার সেলদের মা বাবা এই যে বলছে যে আমি জানি না কতদিন থেকে বাইরে ছিল, আমরা তো জানি না এসব হয়েছে, তারা জানা এবার শুরু করবে। তারা ছেলে মেয়ে যেই হোক তাদের প্রতি নজর দেওয়া শুরু করবে, সঠিক শিক্ষা দেবে। আর সাথে এই সব কিছু ভালোভাবে ব্রিফলি করে প্রধানমন্ত্রীকে সামনে এসে একদম ভারতবাসীর উদ্দেশ্যে এই বার্তাটা দিতে হবে। যে কটা ধরা পড়েছে তাদের সাথে এমন কিছু করা হোক যেটা ফ্রন্টে সবার সামনে সেটা রিলিজ করা হোক, যাতে আগামী দিনে যারা করবে তারা যেন জেনে থাকে যে এটা আমাদের সাথেও হবে আমরা যদি ধরা পড়ি।